দুর্বৃত্তদের হামলার পর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায় এখন থেকে অফিস চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। সরকারের নির্বাহী আদেশের সাথে সাথে আড়মোড়া ভাঙে নগরের তিলোত্তমা শহর, ব্যস্ত হয়ে ওঠে স্বরূপে। সকাল 10টার পর থেকে স্বস্তি নিয়ে চলাচল বাড়তে থাকে সাধারণের, কেটে যায় শঙ্কা আর উৎকণ্ঠা। এ সময় মতিঝিল, বিজয়নগর, পল্টন, প্রেসক্লাব, কাকরাইল মোড়ে যাত্রীদের বাসে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোগান্তি মাথায় নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছান অফিসগামী মানুষেরা। অফিস খোলা, অফিস 10টা থেকে। না চলার ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আসতে আলহামদুলিল্লাহ। অফিসে আসতে আসতে তো 11টার বেশি বাজে গেছে, 12টার কাছাকাছি। রাস্তায় সেনাবাহিনী ছিল সকালবেলা, এখন তো অনেক এয়ারপোর্ট শেষ, এখন আর অত ঝামেলা নেই। সকালে একটু যে যারা আগে বেরিয়েছে তাদের একটু ঝামেলা হয়েছে। জ্যাম ছিল অনেক আর কি, মানে আসতে আমার কমপক্ষে 13 ঘন্টা লাগছে। বেশ কয়েকদিন পর এভাবে নির্বিঘ্নে চলাচল করতে পারায় স্বস্তি প্রকাশ করেন অনেকেই। সপ্তাহের যে শেষ কার্যদিবস, সেই শেষ কার্যদিবসে এসে দেখেছি যে সড়কগুলোতে কিন্তু পরিবহনের যে আধিক্য সেটি ধীরে ধীরে বাড়ছে। কয়েকজন চালকের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। চালকরা বলছেন যে মানুষের মধ্যে, নগরবাসীর মধ্যে যে উদ্বেগের যে বিষয়টি ছিল সেটি ধীরে ধীরে এরই মধ্যে কেটে এসেছে। অফিস টাইমে যারা জরুরি একেবারে না এলে চলে না, এরাই শুধু আছে, আর কেউ না। যাত্রী অফিস টাইমে একটু ভালো, অফিস টাইম শেষ হয়ে গেলে একটু কম হয়। অফিস ছুটি হয় বিকেল 3টায়, ঠিক তার 2 ঘন্টা পর কারফিউ শিথিলের সময়সীমা শেষ হয়। সড়কে ধীরে ধীরে কমে যায় যানবাহনের সংখ্যা, বন্ধ হয়ে যায় দোকানপাট, রেস্টুরেন্ট। জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না নগরবাসী। কারপুর কারণে রাস্তায় প্যাসেঞ্জার খুবই কম। সায়েন্স ল্যাবরেটরির রাস্তা বন্ধ, বাটা সিগন্যাল দিয়ে আপনি সায়েন্স ল্যাবরেটরির দিকে যাবেন, ওই রাস্তাও বন্ধ। ঢাকা ভার্সিটির ভিতরে চারদিকের রাস্তা বন্ধ। লোকজন খুব কম, মানে চলে না। আপনার হলো রিক্সা দেখা যায় মাঝে মধ্যে, রাস্তায় রিক্সা দেখা যায় আংশিক, চলাচল করা যাচ্ছে না, ওই দিক দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে। অফিস শেষে অনেকেই যারা যানবাহন পাননি তারা একরকম পায়ে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হন। সড়কের মোড়ে মোড়ে বিকেলের পর থেকে সেনাবাহিনীকে দেখা গেছে সতর্ক অবস্থানে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।